হেল্প চাই। অর্নিলের কথায় আয়রা তাড়াহুড়া করে বলল, জি ভাইয়া। অর্নিল কোলে রাখা গিটারটা সাইডে রেখে আয়রার একটু কাছে মুখ নিয়ে বলল, তাহলে আমার একটা শর্ত মানতে হবে। শর্তের কথা শুনে আয়রা গলা শুকিয়ে গেল। আর রিমু তো এক পায়ে রাজি। অর্নিল শর্তের কথা বলার সাথে সাথে রিমু বলল, হ্যাঁ হ্যাঁ রাজি। অর্নিল রিমুর কথা শুনে আয়রার দিকে তাকিয়ে বলল। আর উনি? রিমু আয়রাকে কোনো দিয়ে ধাক্কা দিয়ে বলল, আয়রা হ্যাঁ বল। আয়রা রিমুর দিকে তাকিয়ে ভ্রু কুচকে আবার অর্নিলের দিকে তাকালো, তারপর বলল, কেমন শর্ত বলুন আগে। এখন বলবো না, সময় আসলে আপনি জেনে যাবে। এখন বলো রাজি কিনা। রিমু আয়রার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, দেখ রাজি হয়ে যা, অনিল ভাইয়া খুব ভালো, উনি খারাপ বা উল্টাপাল্টা কিছু করতে বলবে না। আর তোর ক্যাফে যাওয়ার টাইমও ওভার হয়ে যাচ্ছে, কিন্তু তাড়াতাড়ি হ্যাঁ বলে দে। রিমুর কথাগুলো আয়রা ভাবলো কিছুক্ষণ ঠিকই বলেছে। আবার 2:15 বেজে গেছে অলরেডি। আয়রা কিছুক্ষণ ভেবে মুখ গোমরা করে বলল, আচ্ছা আমি মানবো আপনার শর্ত। আয়রার কথা শুনে অর্নিল বাঁকা হেসে বলল, গুড। রোহান, ওদের অ্যাসাইনমেন্টগুলোতে কি হেল্প লাগবে দেখো। আয়রা আর রিমুর অ্যাসাইনমেন্ট ফিনিশ হতে ওরা চলে গেল। অর্নিল গিটার হাতে নিয়ে টেবিলে বসা থেকে লাফ দিয়ে নেমে বলল। আচ্ছা আমি চললাম। অর্নিলের কথা শুনে ফারহা রেগে অর্নিলের সামনে এসে বলল, অর্নিল তুমি এতক্ষণ ওদের জন্যই বসেছিলে? আর কিসের শর্ত? ফারহার কথায় অর্নিল হাতে থাকা ঘড়ি দেখে ভ্রুকুচকে বিরক্তি নিয়ে বলল, ফারহা, তোকে আমি আগেও বলেছি আমার লাইফে ইন্টারফেয়ারের একদম চেষ্টা করবি না। ইউ আর নট মাই গার্লফ্রেন্ড, আর আমার সময়ও নেই। বাই অল। অর্নিল চুল ঠিক করতে করতে চলে যায়। আয়রা কলেজ থেকে সোজা ক্যাফেতে চলে যায়। ক্যাফেতে গিয়ে প্রথমেই রিমুর মামার সাথে দেখা করে। খুব ভালো মানুষ রিমুর মামা। আয়রা ওনার থেকে কাজের ব্যাপারে সব জেনে কাজ করতে লাগে। 8টা বাজে। আয়রা কাজ শেষ করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে বাড়িতে যাওয়ার জন্য। রাতের অন্ধকারে রাস্তাগুলো পুরো ভিন্ন লাগছে। ক্যাফে থেকে বেশি দূর না রিমুদের বাড়ি, তাই আয়রা আশেপাশে তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। অর্ধেক যাওয়ার পর সামনে ফারহাকে দেখে মাথা নিচু করে সাইড কেটে যেতে নেয়, কিন্তু ফারহা পিছন থেকে হাত টেনে ধরায় থেমে যায়। ফারহা এক ভ্রু তুলে কিছুটা সন্ধিন গলায় বলে, হেই ইডিয়েট গার্ল, তুমি এখানে কি করছো, তাও আবার এত রাতে? জি আপু, আমি একটা কাজে এসেছিলাম, আপনার না জানলেও চলবে। রাইট, তুমি কেন এখানে এসেছো তা জানার কোনো ইচ্ছা আমার নেই, কিন্তু একটা ওয়ার্নিং দেওয়ার ছিল। এখানে পেয়ে গেলাম, ভালোই হলো। ভার্সিটিতে তো অনিলের জন্য কিছু বলতে পারবো না, বাট এখানে অনিল নেই। ফারহার কথা শুনে আয়রা ভ্রু কুচকে ফারহার দিকে তাকালো। ফারহা আবারও থ্রেড দিয়ে বলতে লাগলো, লিসেন, তোমাকে যেন অর্নিলের আশেপাশেও না দেখি। অর্নিলের থেকে দূরে থাকবে, বুঝলে? ননসেন্স কোথাকার, এসেছে আমার অর্নিলকে ছিনিয়ে নিতে। নিজেকে দেখেছো আয়নায়? অর্নিলের দিকে নজর দিতে এসেছো? ফারহার কথায় আয়রা হালকা রাগ দেখিয়ে বলল, দেখুন, আপনি সিনিয়র বলে যা নয় তা বলতে পারেন না। আর আমি কেন অর্নিল ভাইয়ার দিকে নজর দিব? আপনি আমাকে না বলে ওনাকে বলুন না এসব। বেশি কথা বলবা না, আমি যা বলছি তাই করবা তুমি, বুঝলে? আয়রা নিজের হাতটা ফারহার হাত থেকে ছাড়িয়ে বলল, আপনি না বললেও আমি ওনার থেকে দূরেই থাকতাম। আপনার মতো চিপকে থাকার শখ নেই আমার। বলেই আয়রা দ্রুত পায়ে চলে গেল। আয়রাকে চলে যেতে দেখে ফারহা রাগ নিয়ে বলল, ইডিয়েট, আমাকে কথা শুনিয়ে চলে গেল। অর্নিল আর অর্ণবের কথার মাঝে রুমে অর্নিলের মা অর্পা বেগম ঢুকলেন। তারপর ওদের দুজনের উদ্দেশ্যে বললেন, কি কথা হচ্ছে? অর্পা বেগমের কথা শুনে অর্ণব বলল, কিছু না মা, বসো আমাদের সাথে। অর্পা বেগম ওদের সামনে একটা চেয়ার টেনে বসলো। অর্নিল হাতে থাকা মোবাইল পাশে রেখে অর্পা বেগমকে বললেন, কিছু বলতে এসেছো? কেন এভাবে আসতে পারি না? না, অর্ণবার আমি কথা বলতে তুমি আসো না, তাই বললাম। অর্পা বেগমকে চুপ করে বসে থাকতে দেখে অর্ণব আর অর্নিল একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। তারপর আবার অর্পা বেগমের দিকে তাকালো। অর্পা বেগম কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, তোদের মামা ফোন করেছিল কালকে। অর্পা বেগমের কথা শুনে অর্ণব ভ্রু কুচকে বলল। তো অর্ণবের কথা শুনে অর্পা বেগম বিরক্তি নিয়ে বলল, চুপ কর, কথার মাঝে কথা বলবি না। অর্পা বেগমের ধমক শুনে অর্ণব ঠোঁট বাঁকা করে বলল, আচ্ছা বলো তুমি। অর্পা বেগম মুচকি এসে আবারও বলতে লাগলেন, তোর মামা কালকে ফোন করেছিলেন, উনি বললেন ওনার মেয়ে আছে না, তুলি। অর্পা বেগমের কথার মাঝে আবারও অর্নিল গালে হাত রেখে বলল, হ্যাঁ আছে তো। তারপর?
অর্পা বেগম রেগে অর্নিলের দিকে তাকাতেই অর্নিল সিরিয়াস হয়ে বসলো। অর্পা বেগম আবার বলতে লাগলেন, তুলির বিয়ে ব্যাপারে কিছু কথা বললেন। তুলিকে খুব ভালো লাগে, খুব মিষ্টি মেয়েটা। অর্পা বেগমের কথা শুনে অর্ণব অবাক হয়ে বলল, কি ওই পুচকিটার বিয়ের কথা বলছিল? ও তো খুব ছোট, তাই না? আরে না, ও এইবার সেকেন্ড ইয়ারে পড়ছে। আর পুরো কথাটা শোন, আমি তোর মামাকে বলেছি তুলির বিয়ে আমি আমার বড় ছেলের সাথেই করাতে চাই, উনিও রাজি। অর্পা বেগমের কথা শুনে অর্ণব যেন আকাশ থেকে পড়ল। অর্নিল মুখ চেপে হাসি বন্ধ করে বলল, ওয়াও, তুলি আর অর্ণবকে খুব মানাবে, মেড ফর ইচ আদার টাইপ। অর্নিলের কথা শুনে অর্ণব অগ্নিদৃষ্টিতে অর্নিলের দিকে তাকালো। তারপর অর্পা বেগমকে বলতে লাগলো, মা, তুমি এগুলা কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো? আমি ওই তুলিকে কেন বিয়ে করতে যাব? আর আমি তো এখন ছোট, বিয়ের বয়স হয়েছে নাকি? অর্ণবের কথায় অর্পা বেগম অবাক হয়ে বললেন, তুই এখনই ছোট, বুড়া হয়ে যাচ্ছিস আর বলিস ছোট। আর কয়েক বছর পর হলে তোকে তোর কোনো মেয়েই বিয়ে করবে না। আমিও আর একটাও কথা শুনতে চাই না। তুলি আমার ঘরে বড় বউ হবে, বুঝলি? অর্পা বেগম নিজের কথা শেষ করে চলে গেলেন। অর্পা বেগম যেতে অর্নিল জোরে জোরে হাসতে লাগলো আর বলল, ওয়াও, তুলি এখন থেকে তুলি ভাবি। বলে আবারও হাসতে লাগলো। অর্ণব অর্নিলের হাসি দেখে পিঠে একটা ঘুষি দিল, তারপর বলল, আর তুই কি বললি মার সামনে মেড ফর ইচ আদার? বলে আরেকটা ঘুষি দিল অর্নিলের পিঠে। আয়রা ক্লান্ত হয়ে বাড়িতে পৌঁছাতেই রিমু মা জিজ্ঞেস করলো, আয়রা, সব ঠিকঠাক ছিল? রিমুর মার প্রশ্নে আয়রা মিষ্টি হেসে জবাব দেয়, জি আন্টি, সব ঠিকঠাক ছিল। আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হয়ে নাও, একটু রেস্ট নাও গিয়ে, তারপর ডিনার করব। আয়রা রুমে গিয়ে দেখলো রিমু বসে হেডফোন লাগিয়ে গান শুনছে। আয়রাকে দেখে হেডফোন খুলে রেখে আয়রার দিকে তাকিয়ে বলল, এসেছিস তুই? কেমন ছিল সব? আয়রা মৃদু কণ্ঠে বলল। ভালো ছিল। আয়রা কাঁধ থেকে ব্যাগ রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রিমু খাটের এক কোনায় বসে আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রা রিমুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি এভাবে তাকিয়ে আছিস কেন? রিমু আয়রার কথায় মাথা দুপাশে নাড়ালো। আয়রা রিমুকে ফোন নিয়ে বসে থাকতে দেখে বলল, আমার খুব মাথা ব্যথা করছে, আমি ঘুমোচ্ছি, খাবো না, ডাকিস না। আয়রা বলে ঘুমিয়ে পড়লো। খাবারেও আজ খাওয়া হলো না। সকাল হতে রিমু আর আয়রা কলেজে গেল। কলেজে ঢুকতে দেখলো অর্নিল দাঁড়িয়ে গেটের দিকে তাকিয়ে আছে, আর ওর সামনে একটা মেয়ে হাঁটু গিরে বসে আছে, হয়তো প্রপোজ করেছে। রিমু এটা দেখে চিল্লিয়ে বলে উঠল, আমার প্রিন্স চার্মিনকে এই কোন মেয়ে প্রপোজ করছে? আয়রা রিমুকে থামিয়ে দিয়ে বলল, চুপ করে চল এখান থেকে। অর্নিল গেট দিয়ে আয়রাকে দেখতে পেয়ে বাঁকা হাসি দিল। সামনে বসে থাকা মেয়েটাকে বলল, সরি, আমার গার্লফ্রেন্ড আছে। অর্নিল আবারও বলতে নিবে, তার আগেই ফারহা এসে মেয়েটাকে উঠিয়ে বলল, লিসেন, আমি হলাম অর্নিলের গার্লফ্রেন্ড। ফারহাকে মাঝপথে থামিয়ে দিয়ে অর্নিল গিয়ে আয়রার হাত ধরে টেনে সবার মাঝে নিয়ে গেল। আয়রা অর্নিলকে এমন কাজ করতে দেখে বড় বড় চোখ করে অর্নিলের দিকে তাকায়। অর্নিল আয়রাকে সবার সামনে নিয়ে মুচকি এসে বলে, মিট মাই গার্লফ্রেন্ড আহেরা। সকলে আয়রার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ স্বপ্নেও ভাবেনি আয়রা অর্নিলের গার্লফ্রেন্ড হতে পারে। আয়রা তো চোখ তুলে তাকাতে পারছে না। আয়রার অনেক রাগ লাগছে, সবার সামনে অসম্মান করে দিল মানে কি? আয়রা রেগে অর্নিলের হাত ছাড়িয়ে চলে গেল ক্লাসে। আয়রা চলে যেতে ফারহা অর্নিলের সামনে এসে বলল, মানে কি অর্নিল, তুমি সবার সামনে এটা কেন বললে? ও না, আমি তোমার গার্লফ্রেন্ড হই, সবাইকে বলো। লিসেন এভরিওয়ান, আমার গার্লফ্রেন্ডের সাথে সবাইকে দেখা করিয়ে দিলাম। নাও এভরিথিং ক্লিয়ার, বাই। অনিল শীষ বাজাতে বাজাতে চলে যায়। রোহান আর তুষারের কাছে যেতেই ওরা একের পর এক প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে। অনিলকে দেখে তুষার বলল, ওই রেহেঙ্গাওলি তোর গার্লফ্রেন্ড ছিল, তলে তলে এত কিছু? তুষারের কথা শেষ হতেই রোহান বলতে লাগলো, ওই মেয়েটাকে দেখতে তো অনেক মাসুম মনে হয়, কিন্তু রিলেশনও চালিয়ে গেল, তাও তোর সাথে। ওদের দুজনের কথা শুনে অনিল বলল, তোরা চুপ থাকতো, আয়রা কিছুই আগে থেকে জানে না, আর আমাদের মাঝে রিলেশন কিছুই নেই। ফারহা অনিলের হাত টেনে ধরে বলল, তুমি যতই বলো ওই মেয়েটা খারাপ, ক্যারেক্টারলেস যত সব, আমার অর্নিলের ওপর নজর দেয়। কালকে আমি ওয়ার্নিংও দিয়েছিলাম। অর্নিল ফারহার কথায় আরো রেগে গেল। তুই ওকে কি বলছিস কালকে? অর্নিলের কথায় ফারহা থতমত খেয়ে যায়। না মানে আমি তো। চুপ, তোকে আমি বলেছি না ওর থেকে দূরে থাকবি, এখন থেকে যেন মনে থাকে।
ফারহা রেগে সেখান থেকে চলে যায়। ফারহাকে চলে যেতে দেখে রোহান বলে উঠল, কেন তুই ওই মেয়েটার জন্য ফারহার সাথে এভাবে কথা বলছিস? রোহানের কথায় অর্নিল ভ্রু উঁচিয়ে বলল, উফ, তোরা চুপ থাক। আর আমার গার্লফ্রেন্ড না, এটা জাস্ট অ্যাক্টিং, ফারহাদ থেকে পিছু ছোটানোর জন্য। আয়রা ক্লাসে আসার পর থেকে অন্যমনস্ক হয়ে আছে। রিমুর কথায় আয়রার সামনে হাত নেড়ে বলল। শুনেছিস আমার কথা? আয়রা রিমুর দিকে তাকিয়ে বলল। কোন কথা? আয়রার জবাব পেয়ে রিমু বলতে লাগলো, অনিল ভাইয়া সবার সামনে তোকে আজ গার্লফ্রেন্ড বললো। উফ, কি লাকি তুই, আমাকে বললে ভালো হতো। আর তোদের কি আগের থেকে কোনো সিন চলছিল? আয়রা রিমুর কথা শুনে রাগ নিয়ে বলল, দেখ, তুই আমার ব্যাপারে এইসব ভাবছিস, তো বাইরের সবাই কি কি ভাবছে আমার ব্যাপারে উনি একদম ঠিক করেনি। আচ্ছা, এইসব বাদ দে, কিন্তু অনিল ভাইয়া কেন বললো তোকে সবার সামনে গার্লফ্রেন্ড? উনি হয়তো তোকে পছন্দ করে। রিমুর কথায় আয়রা আর চোখে রিমুর দিকে তাকিয়ে আবার সামনে তাকিয়ে বলল, ফালতু কথা বলবি না, এরকম কিছুই না। উনি কেন আমাকে পছন্দ করতে যাবে? কত সুন্দর মেয়েরা ওনার পিছনে ঘুরে। আর সবার কথা বাদ দে, ফারহা আপু ওনারই ফ্রেন্ড, ওনাকে কত পছন্দ করে, সারাদিন লেগেই থাকে। আর দেখেছিস ফারহা আপু কত সুন্দর, স্মার্ট, এই সবাইকে ছেড়ে উনি আমাকে পছন্দ করবে? হ্যাঁ। আয়রার কথা শুনে রিমু চুপ করে রইল। রিমুকে চুপ থাকতে দেখে আয়রা আবারও বলল, আচ্ছা বাদ দে এইসব কথা, পড়ায় মনোযোগ দে। ক্লাস শেষ হতেই রিমু বাড়িতে চলে গেল আর আয়রা ক্যাফে যেতে লাগলো। আয়রা হাঁটছে আর বারবার আশেপাশে তাকিয়ে দেখছে অর্নিল আছে কিনা। আয়রা আশেপাশে তাকিয়ে সামনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আয়রাকে দেখে ডাক দিল। ছেলেটার ডাক শুনে আয়রা নিজেকে দেখিয়ে বলল, আমি। ছেলেটা হ্যাঁ বলতেই আয়রা ঠোঁট কামড়ে ওর কাছে যায়, তারপর বলে, জি বলুন, কি বলবেন? তুমি আয়রা না? ছেলেটার কথা শুনে আয়রা অবাক হয়ে বলে, জি, কিন্তু আপনি আমার নাম জানলেন কি করে? আয়রার কথা শুনে ছেলেটা হাসলো, তারপর হাতে গিয়ে দিয়ে বলল, আমি অর্ণব আহমেদ, অর্নিলের ভাই। অর্নিলের ভাই শুনে আয়রা আরো অবাক হয়, তারপর মুচকি হেসে বলে। ও। আয়রা হ্যান্ডশেক না করায় অর্ণব নিজের হাত গুটিয়ে নিয়ে বলে, তুমি কি অর্নিলের গার্লফ্রেন্ড? অর্ণবের কথা শুনে আয়রা এক নাগারে বলতে লাগে, না না না, এমন কিছুই না ভাইয়া, আমি অর্নিল ভাইয়ার। আয়রাকে এমন ঘাবড়ে যেতে দেখে অর্ণব মৃদু হেসে বলে, রিল্যাক্স, এত ঘাবড়াচ্ছ কেন? বুঝলাম তুমি অর্নিলের গার্লফ্রেন্ড না। অর্ণবের কথা শুনে আয়রা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। অর্ণব আবারও বলতে লাগলো, তুমি কি অর্নিলকে পছন্দ করো না? অর্ণবের কথা শুনে আয়রা বড় বড় চোখ করে বলল, না, এমন কিছুই না, আমি ওনাকে কেন পছন্দ করতে যাব? ও। অর্ণবকে চুপ থাকতে দেখে আয়রা বলল, আচ্ছা ভাইয়া, আমি চললাম, আমার একটা কাজ আছে, লেট হয়ে যাচ্ছে। বলে আয়রা তাড়াতাড়ি করে চলে যায়। আয়রা চলে যেতেই অর্ণব ভ্রু কুঁচকে বলে, আজব তো, সকালে তো দেখলাম অর্নিল আয়রাকে নিজের গার্লফ্রেন্ড বললো, আর আয়রাও বলছে গার্লফ্রেন্ড না। স্ট্রেঞ্জ। অর্নিল কলেজ থেকে বের হয়ে অর্ণবকে দেখে ভ্রু কুঁচকে ওর কাছে গিয়ে প্রশ্ন করে, তুই এখানে কি করছিস? অর্ণব অর্নিলের কাঁধে হাত রেখে বলে, তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। অর্ণবের কথায় অর্নিল ভ্রু কুঁচকে বলে, হোয়াট? আবার গার্লফ্রেন্ড আবার কোথা থেকে আসবে? অর্ণব ছোট ছোট চোখ করে বলে, বড় ভাই থেকে কথা লুকাস, ভেরি ব্যাড। আয়রার সাথে কথাও বলেছি আমি। অর্নিল আয়রার কথা শুনে বুঝতে পারে আসল ঘটনা, তারপর বলে, তুই সকালেও কলেজে ছিলি? অর্ণবের মাথার উপর নিচ নাড়ায়। অর্নিল ওর শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, তুই আমার উপর নজর রাখছিলি? একদম, আমার থেকে না লুকালেই পারতি। অর্ণব অর্নিল একসাথে হাঁটতে লাগে আর বিভিন্ন কথা বলতে লাগে। আয়রা ব্যাগ নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ে। আজ 8:30 বেজে গেছে। আয়রা ধীর পায়ে হাঁটছে। হঠাৎ খুব দ্রুত একটা বাইক এসে সামনে থামায়। আয়রা ভয় পেয়ে যায়। তারপর ভালোভাবে তাকিয়ে দেখে অর্নিল বাইক থেকে নামলো। আয়রা অর্নিলকে দেখে বুকে থুথু দিল। অর্নিল আয়রার সামনে এসে বাঁকা হেসে বলল, হেই মাই গার্ল। আয়রা অর্নিলের কথা শুনে রেগে বলল, দেখুন, মুখ সামলে কথা বলুন। মাই গার্ল মানে কি? হ্যাঁ। অর্নিল আয়রার কথা শুনে জোরে হেসে আয়রার কাছে এসে বলল, বুঝিয়ে বলবো? আয়রা অর্নিলের এমন অদ্ভুত আচরণে চোখ বুজে অর্নিলের কাঁধে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আপনি এখানে কেন? অর্নিল ঠোঁট কামড়ে হেসে বলল, যেখানে আমার গার্লফ্রেন্ড সেখানে আমি।